গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করবো ভালো আছো। বেশ 6 দিন পর তোমাদের সঙ্গে দেখা। নেটের কারণে নেটওয়ার্ক পুরো বন্ধ ছিল। তো যাই হোক, সকাল সকাল দেখো বড় একটা পার্সেল চলে এসেছে। কি আছে এটার মধ্যে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তবে পরে। তো এখন দেখো আমার কোনো কাজ কমপ্লিট হয়নি, বিছানা গোছানো হয়নি। এখানে তোমাদের দাদাভাই খেয়ে গেল, সেটা থালাটা পড়ে আছে। আর এগুলো যে রোদে দেবো বালিশগুলো, আর এই যে, তো চলো এগুলো রোদে দিয়ে এসে বিছানাটা চাদরটা চেঞ্জ করব। আর পার্সেলটা পরে ওপেনিং করছি। পার্সেলটা আপাতত রেখে দিই। এখন বিছানাটা আগে গুছিয়ে নেব। বললাম তো যে চাদরটা চেঞ্জ করার আছে, তো সেই কারণে চাদরটা তুলে নিচ্ছি। আর আয়াম তো অবাক, মানে সকাল সকাল এত বড় একটা পার্সেল। সত্যি কথা বলতে আমি জানতাম না আজকে আসবে। পার্সেলটা অলরেডি আসার কথা ছিল প্রায় 6 দিন আগে। তো আমাদের এই মুর্শিদাবাদে হচ্ছে মানে 6 দিন থেকে 7 দিন মতো পুরো নেট অফ ছিল। মানে এলাকা ওয়াইজ সরকার থেকে হয়তো নির্দেশ ছিল কোনো একটা ঝামেলার কারণে, যাই হোক মানে পুরো নেট মানে কি বলবো অফ ছিল 6 দিন পুরো, বুঝতে পারছো? মানে 6 দিন নেট বন্ধ। 6 দিন পর আজকে নেটটা চালু হলো। তো যাই হোক, তারপরে তো মানে অনলাইনে সমস্ত কিছু আমাদের এখানে বন্ধ ছিল 6 দিন ধরে। তো 6 দিন ধরে অনেক সমস্যার মুখীন পড়তে হয়েছিল। কারণ যারা ধরো হচ্ছে অনলাইনে সমস্ত কাজ করে তাদের কাজকর্ম বন্ধ ছিল। এমনকি টাকা লেনদেন, এটিএমেও সমস্ত কাজ বন্ধ। তো পুরো অনেক সমস্যা। তো যাই হোক, 6 দিন পর আজকে নেট এসেছে। আজকে তো আগেকার ওই ভিডিও আপলোড করে মানে ভয়েস ওভার দিয়ে এডিট করে রেখেছিলাম, কিন্তু আপলোড করা হয়েছিল না। এই যে পরদিন আপলোড করতে যাব, তো পরদিন থেকে সকাল থেকে নেট পুরো বন্ধ। তো সে কারণে আগের দিনের ভিডিওটা আজকে আপলোড করেছি, আর আজকের ভিডিওটা এরপর থেকে মানে দেবো কন্টিনিউ। তো যাই হোক, এখন এই যে ছাদে চলে এসেছি, মিষ্টিকে স্নান করাবো। আর অনেক কাছাকাছি করেছি, দেখতেই পাচ্ছ। তো এই যে দেখো, তো এখন তোমাদের দাদাভাই বাড়ি আসলো ডিউটি থেকে। তো এখন এই যে পার্সেলটা ওপেনিং করছে। আমি বলছি যে চলো ভাতটা খেয়ে নিই, তারপরে পার্সেলটা ওপেনিং করব বসে। হচ্ছে না, আগে দেখে নিই তারপরে হচ্ছে ভাত খাবো। তো চলো কি এসেছে দেখতেই পাবে তোমরা। তো এটা অনেক দিন ধরেই ভাবছিলাম নেব। তো ফাইনালি আজকে নিয়েই নিলাম। আর সকাল সকালই চলে এসেছে। এটা আমার আসার কথা ছিল আজকে কয় তারিখ বলো তো, 24 তারিখ। আর আমার আসার কথা ছিল তোমার 14 তারিখে, না সরি 18 তারিখে। তো সেখানে এই যে আজকে আসলো। তো এই যে আমি এতক্ষণে তোমরা বুঝতে পেরেছো হয়তো যে কি অর্ডার করেছি। এখানে একটা ওয়ার্ড্রব অর্ডার করেছিলাম। এইগুলো খুব মানে নিচ্ছে সবাই আর কি, ভালো লাগছে। আর এটা মোটামুটি অফারে ছিল। এটা কত যেন পড়েছে, 500 হচ্ছে 99 না কত, যাই হোক। তো সামথিং ওরকমই হবে। তো এখানে 6 মানে কি বলবো 6 ড্রয়ারের ওয়ার্ড্রব, মানে এখানে 6টা ড্রয়ার রয়েছে। তো এগুলো বেশ কাজের, এবং এটা বিশেষ করে আমি মিষ্টির জামা কাপড় রাখার জন্যে, যেগুলো ডেলি ধরো পরে। তো সেটাই এখন দেখো পুরো সেট করা হয়ে গেছে। তো শোকেসের পাশে যে স্পেসটা আমার ছিল ফাঁকা, তো এখানে আমি এই জিনিসটা রাখবো বলে ওই স্পেসটাকে রেখেছিলাম অনেক দিন ধরেই। তো সেখানে একটা ছোট টুল রাখা ছিল। তো ফাইনালি এটা নিয়ে নিয়েছি আর এটা এখানে রেখে দিলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তবে খুব একটা হার্ডই নয় জানো তো, তবে দাম অনুযায়ী ঠিকই আছে। তো যাই হোক, গুড ইভিনিং বন্ধুরা। এখন হচ্ছে পরদিন সন্ধ্যা থেকে আবার ব্লগটা শুরু করলাম। এখন এই যে চা করতে চলে এসেছি। আজকে হচ্ছে রবিবার। তো সকাল থেকে আর ব্লগটা শুরু করিনি, আগের দিনের ওই বিকেল পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করেছিলাম। তো আজকে রবিবারে সন্ধ্যা থেকে আবার ব্লগটা শুরু করছি। তো এখন এই যে চা করে নিয়েছি 3 জনের জন্য, কারণ দিদা এসেছে। তো দিদার জন্য এখানে চা করেছি। আর এই যে, তো বাইরে অনেক আওয়াজ হচ্ছে কিসের বলো তো, আমি এখন ভয়েস ওভার করছি। আর বাইরে সব ওই যে মিষ্টি আর ওই পাশের বাড়ির 2টো বাচ্চা, ওরা সবাই মিলে খেলছে, তো সেই জন্য চিৎকার চেঁচামেচি হচ্ছে। তো চা খেয়ে এই যে মিষ্টি এখন এখানে বসে খেলা করছে। আর আমি যাব এখন রান্নাঘরে রুটি ভাজতে। তো ওই যে দুপুরে, আজকে তো রবিবার, দুপুরে চিকেন করেছিলাম। তো 3 পিস ছিল, মিষ্টিকে এখন খাওয়ালাম 2 পিস, আর 1 পিস রয়েছে। আর চাল কুমড়োর ঘন্ট করেছিলাম, তো সেটা একটুখানি আছে। আর রাত্রেবেলায় দিদা যেহেতু আছে, আর দিদা তো চিকেন খায় না, দুপুরে খায়নি ধরো। তো সেই কারণে ঘুগনি করবো ভাবছি। তো মটরটা ভিজতে দিয়ে রেখেছিলাম বিকেলে, দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরেই ভিজতে দিয়ে দিয়েছিলাম। তো এখন এই যে প্রেশারে সিটি মেরে নিলাম। এই যে চলো খুলে দেখি আগে সেদ্ধ হয়েছে কিনা, কারণ ভালোভাবে ভিজেছিল না জানো তো, সেই জন্য 10টা সিটি মারলাম। তবুও দেখি সেদ্ধ হয়েছে কিনা।
মনে হচ্ছে আরও 2টো সিটি লাগবে, বুঝলা। এখনও সেদ্ধ হয়নি এই দেখো, আরও 2টো সিটি লাগবে। তো চলো আরও 3টে সিটি মেরে নিই, তারপরে তেলে দিয়ে দেবো। মশলাটা রেডি করে নিই আর করবো লুচি করবো ভেবেছিলাম, তো থাক, লুচি আর দিদাও সেভাবে খাই না, তো সেই কারণে আর লুচি করলাম না। রুটি করবো আর ঘুগনি করবো, আর ব্যাস এই হয়ে যাবে। তো চলো ঘুগনিটা করে নিই, রুটিও করে নিই। আর আজকের ভিডিও আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম ব্লগটা। দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো, আর সকলকে ভালো রেখো। তো মশলা কষানো কমপ্লিট, আর এখানে দেখো ঘুগনিটা দিয়ে দিলাম। তো যাই হোক, তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটা লাইকও করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।